নির্বাচন সংক্রান্ত শর্ত পূরণ করতে পারলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান। এ নিয়ে সরকারের দিক থেকে বাধা দেওয়ার কোনো কারণ নেই বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা আরও জানান, সীমান্তে পুশকিনের মাধ্যমে বাংলাদেশকে চাপে রাখছে ভারত, এমনটা মনে করেন না তিনি। বিস্তারিত সোহান তাসিনের প্রতিবেদনে। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে অন্তর্বর্তী সরকারের সময় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি দলটি। তবে সেই অধ্যাদেশকে আইন হিসেবে সংসদ পাশ করায় এখনও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আছে। মঙ্গলবার দুপুরে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান জানালেন, স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে দলটির নেতাকর্মীরা। এ সময় তিনি নিশ্চিত করেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন হবে নির্দলীয়। একজন ব্যক্তি যদি নির্বাচনে পার্টিসিপেট করতে চান, তিনি যদি আওয়ামী লীগের, কারণ এটা নির্দলীয়, এখানে কেউই দলের কথা বলবেন না, এবং তিনি যদি তার ক্যাম্পেইনে, কারণ এটা হতে পারে একজন নির্দলীয় ব্যক্তি আসলেন কিন্তু যদি তার ক্যাম্পেইনে আওয়ামী লীগ বা তাদের যা যা বলা সেগুলো বলেন, সেটা প্রবলেম হবে। এর বাইরে নির্দলীয় ব্যক্তি তার যে ক্রাইটেরিয়া আছে নির্বাচনটা করার জন্য, সেটা যদি তিনি ফুলফিল করতে পারেন, তিনি নির্বাচন করতে পারেন। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে চলমান পুশিন ইস্যু নিয়েও কথা বলেন তথ্য উপদেষ্টা। আমি এইভাবে মনে করি না যে বাংলাদেশের সাথে কোনো একটা টেনশন তৈরির জন্য ভারতীয় সরকার এটা করছে। পশ্চিমবঙ্গে যে নতুন সরকার দায়িত্বে এসছে নির্বাচিত হয়ে, তাদের নির্বাচনের এক ধরনের প্রতিশ্রুতি ছিল, তাদের একটা রাজনীতি আছে, সেটারই এক ধরনের বহিঃপ্রকাশ এটা। তিস্তা পানি ব্যবস্থায়ও বড় ধরনের পরিকল্পনার কথা জানায় সরকার। ডাক্তার জাহিদুর রহমান বলেন, পদ্মা ব্যারেজের আদলে তিস্তায় ব্যারেজ বা রিজার্ভার নির্মাণের চিন্তা করা হচ্ছে। কম বেশি, আবার বলছি, এটা গ্রসলি 20,000 কোটি টাকার মতো খরচ হতে পারে, এবং এটা হবে ওভার 5 or 7 ইয়ার্স। আপনি খেয়াল করে দেখবেন এই টাকাটা বাংলাদেশ সরকারই আসলে দিতে পারে, কিন্তু একই সাথে সরকার আবার এই অপশনও রাখছে এইটার ব্যাপারে কেউ সাহায্য করবে কিনা, করতে পারে কিনা, সেটাও আছে। এছাড়া সরকারের প্রথম 180 দিনের কর্মসূচির অগ্রগতিও তুলে ধরেন তিনি। জানান, অগ্রাধিকার ভিত্তিক কর্মসূচির অন্যতম খাল খনন কার্যক্রমের 71% কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। সোহান তাসিন, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।